শিবরাত্রিতে উপোস করলে জেনারেলি কিন্তু তিনটে জিনিস আমরা সবাই খেয়ে থাকি, সাবুদানা, দুধ আর ফল। তো এই তিনটে জিনিস দিয়ে আজ খুবই সিম্পল একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো চলো ভিডিওর আজ এখান থেকেই শুরু করি। শিবরাত্রিতে সাবুদানার জিনিস কিছু বানাবো না বা খাবো না সেটা কি হয়? তা বানাতে যাচ্ছি সাবুদানার ফ্রুট ডেজার্ট। তার জন্য নিয়েছি এখানে 200 গ্রাম ছোট দানার সাবুদানা নিয়েছি, কিন্তু বড় দানার সাবুদানা দিয়ে করছি না এটা। প্রথমে সাবুটাকে বেশ কয়েকবার ভালো করে কিন্তু আমাদেরকে ধুয়ে নিতে হবে, এতে এক্সট্রা স্টার যেটা পাউডারি ফর্ম সেটা ধুয়ে চলে যাবে। সাবুদানা ভালো করে ধোয়া হয়ে গেছে, এবার ভিজিয়ে রাখতে হবে 1 ঘন্টার জন্য। সামান্যই জল দেবো, কিন্তু জাস্ট দেখতে হবে সাবুদানা যেন ভালোভাবে ডুবে থাকে। ততক্ষণে এদিকে অন্য একটি পাত্রে 1 লিটার ফুল ফ্যাট মিল্ক কিন্তু ভালো করে জাল দিয়ে দিতে হবে। ফুল ফ্যাট মিল্ক দিয়ে কিন্তু করো, তাতে কিন্তু খেতে বেশ রিচ আর ক্রিমি হবে আমাদের সাবুদানার ফ্রুট ডেজার্ট। জাল দিতে দিতে দেখবে পাশে এরকম সর জমা হয়ে গেছে, ওগুলোকে স্ক্র্যাপ করে কিন্তু দুধের সাথে ভালো করে মিশিয়ে দিও। আর মাঝে মাঝে দুধ কিন্তু নাড়িয়ে নিতে ভুলো না, তাহলে না হলে কিন্তু দুধের যে ফ্যাট থাকে সেটা কিন্তু নিচে স্টিক হয়ে যেতে পারে। এইদিকে 1 ঘন্টা হয়ে গেছে, ঢাকা খুলে সাবুদানা দেখে নিচ্ছি, একদম দেখো ঝরঝরে হয়ে গেছে, পুরো জল কিন্তু ভালোভাবে অ্যাবজর্ব হয়ে গেছে। আর সাবুদানা কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে। শুধু শিবরাত্রিতে নয়, কিন্তু যে কোনো সময় কিন্তু এই ডেজার্টটা বানিয়ে খেতে পারো। দুধ কিন্তু জাল দিয়ে প্রায় হাফ হয়ে গেছে, এবার সেই ভিজিয়ে রাখা সাবুদানা এতে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ লোতে রেখে কিন্তু 7 থেকে 8 মিনিট আমাদের ভালো করে সাবুদানা এবার জাল দিয়ে নিতে হবে। এতে করে সাবুদানা পুরোপুরি কুক হয়ে যাবে। মোট কথা আমাদের কিন্তু সাবু প্রপারলি কুক হতে হবে। সাবুদানা দেওয়ার পর কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদেরকে, গ্যাসের আঁচ কিন্তু কমিয়ে দেব, আর দিয়ে কিন্তু ক্রমাগত একটু নাড়তে হবে, দেখতে হবে তলায় যেন লেগে না যায় সাবুদানা। এদিকে আমি কিছুটা পিস্তে, কাজু আর বাদাম বড় বড় করে কুচিয়ে নিয়েছি, তোমরা চাইলে কিন্তু ঘি ভেজেও নিতে পারো। সাবুদানাটা সেদ্ধ হতে হতে কিছুটা ফল রেখেছি এখানে, আমি কিছুটা ফল এতে দেব, সেটা কেটে নিচ্ছি। চলো, ফল তোমরা তোমাদের পছন্দ মতো ব্যবহার করো। এখানে আমি স্ট্রবেরি নিয়েছি, ব্লুবেরি, অ্যাপেল, বানানা আর নিয়েছি ডালিম। তাই ফল তোমরা তোমাদের পছন্দ মতোই কিন্তু এতে অ্যাড করো। তোমরা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার কিন্তু অনুরোধ রইল। ফলগুলো কিন্তু একদম কুচিয়ে কাটছি না, আবার অনেক বড় বড়ও কাটছি না, মাঝামাঝি আকারে কিন্তু কেটে নিচ্ছি। সাবুদানাও এদিকে ভালোভাবে দুধের সাথে সেদ্ধ হয়ে গেছে। তোমরা চাইলে গুড় ব্যবহার করতে পারো, মিষ্টির জন্য কনডেন্স মিল্ক আর চিনি মিশিয়ে ব্যবহার করতে পারো। আমি এখানে পুরোটাই কিন্তু চিনিতে বানাচ্ছি আজকে। দিচ্ছি এখানে 4 টেবিল চামচ চিনি, তবে চিনিটা তোমরা তোমাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নিও। আর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা সেই কাজু, পিস্তা আর বাদামের কুচি। সাবু পুরোপুরি সেদ্ধ হওয়ার পরেই কিন্তু আমি এখানে চিনি অ্যাড করেছি। সাবুদানা পুরোপুরি সেদ্ধ হওয়ার আগেই যদি আমরা চিনি দিয়ে দিই, তবে কিন্তু সাবুদানা সেদ্ধ হতে একটু বেশি সময় নিয়ে নেবে। এরকম কনসিস্টেন্সি দিয়ে কিন্তু আমাদের কুকিং প্রসেস বন্ধ করতে হবে, কারণ এই সাবুদানার পায়েস কিন্তু ঠান্ডা হলে কিন্তু আরও একটু থিক হয়ে যাবে। দেখতেই পাচ্ছ সামান্য কিন্তু লিকুইড ফর্মে রয়েছে এখনও। এবারেতে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের এলাচ গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে কিন্তু গ্যাস বন্ধ করে দেব। এলাচ গুঁড়ো দিয়ে কিন্তু আর আমি রান্না করছি না। সাবুদানা কিন্তু ঠান্ডা হলে কিন্তু আরও অনেকটা থিক হয়ে যাবে, তাই এই কনসিস্টেন্সিতে কিন্তু গ্যাস বন্ধ করে দিয়ে ঠান্ডা হতে দিও। ঠান্ডা হলে কিন্তু ফল আমরা এতে অ্যাড করব। এলাচ গুঁড়োটা কিন্তু শেষেই অ্যাড করো, তবে কিন্তু গন্ধটা থেকে যাবে, দুধের সাথে বয়েল করলে গন্ধটা অনেকটা কমে যায়, তাই কিন্তু আমি শেষেই অ্যাড করেছি এখানে। আমি পাত্রে ঢেলে রেখে ফ্রিজে রেখে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। সাবুদানা আমি ঠান্ডা করতে দিয়েছি, মনে রাখতে হবে ফল কিন্তু আমি পরেই অ্যাড করবে, ঠান্ডা হলে পরে, কারণ জেনারেলি ফল ময়েশ্চারও রিলিজ করবে, আর সামান্য সাইট্রাস ভাব থাকলে কিন্তু দুধটাকে ফাটিয়ে দেবে। তো তার জন্য ফলটা কিন্তু ঠান্ডা হওয়ার পরেই কিন্তু আমরা অ্যাড করব। ফ্রিজে রাখাতে কিন্তু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেছে। দেখো ঠান্ডা হতে কিন্তু অনেকটা থিক হয়ে গেছে এই সাবুদানার পায়েস।
এবার এতে একে একে কেটে রাখা সবগুলো ফল আমি এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়েছি আমি এখানে রাসবেরি, ব্লুবেরি, আপেল, কলা, ডালিম আর দিয়েছি স্ট্রবেরি কিছুটা। ড্রাই ফ্রুটস যে দিয়েছিলাম সেটা যদি ওভাবে তোমরা দিতে না চাও, ভেজে দিতে চাও, তাহলে কিন্তু ঘিয়ে ভেজে এই সময় কিন্তু অ্যাড করো। এবার সব কিছু ভালোভাবে একবার মিশিয়ে নেব। আর ড্রাই ফ্রুটস কিন্তু এভাবে ভেজে কিন্তু দিলে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এভাবেও পাত্রে রেখে দিয়ে তোমরা ঠান্ডা করে তারপর পরিবেশন করতে পারো। আমি এখানেই যে পাত্রে পরিবেশন করো সেই পাত্রেই ঢেলে দিয়ে একটু গার্নিশ করে তবেই কিন্তু ঠান্ডা হতে দেব। ফল তো অলরেডি মিশিয়ে দিয়েছিলাম, পরিবেশন করবার আগে কিন্তু একটু গার্নিশ করে দিলে কিন্তু দেখতেও ভালো লাগে। বাট টোটালি কিন্তু অপশনাল, তোমরা যেমনভাবে চাও তেমনভাবেই কিন্তু পরিবেশন করতে পারো। হ্যাঁ, তবে ফ্রিজে আবারও কিন্তু আরেকটু ঠান্ডা করে কিন্তু পরিবেশন করো। এই ডেজার্টটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু বেশ ভালো লাগে। পরিবেশনের সময় উপর থেকে সামান্য ড্রাই ফ্রুটসও কিন্তু অ্যাড করতে পারো। তা আমার সাবুদানার ফ্রুট ডেজার্ট কিন্তু তৈরি হয়ে গেছে। দেখতেই পেলে কত সিম্পল আর ইজি বানানো। তো তোমরা এই শিবরাত্রিতে বানিয়ে জানিও তোমাদের কেমন লাগলো। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।